ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে দেব সেটি হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার রিলেটেড একাধিক মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠছে। তো এমন একটি মামলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটি হলো মেডিকেল ট্রান্সফারের জন্য যে সার্টিফাই করা হয়েছে যে ডক্টরের হাজিরা কলকাতা হাইকোর্টে। ভীষণ ঘটনা ঘটে গেল, ডাক্তারকে ভুল স্বীকার করতে হলো। কেন এমনটা সার্টিফাই কি একটি ডাক্তার করতে পারে? কারণ মেডিকেল ট্রান্সফার করতে জাস্টিস বিশ্বজিৎ বসু প্রত্যেকটি ক্ষেত্রে একটা জিনিস তুলে ধরছেন যে জেলার যে মেডিকেল বোর্ডের রয়েছে সেই মেডিকেল বোর্ডের অফিসার দ্বারা অ্যাপ্রুভ হতে হবে সে ফিট কি আনফিট ট্রান্সফারের জন্য, তাহলে একাধিক মামলা করা যাবে। নাহলে কিন্তু বলা হয়েছিল যে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, না হয় চাকরি থেকে বরখাস্ত, এমন একটি ব্যাপার কিন্তু তুলে ধরা হয়েছিল। আমরা আগেও একটি অর্ডারে জেনেছি, কিন্তু এই অর্ডারটি ভিন্ন ধরনের, ডাক্তারকে ক্ষমা চাইতে হলো বা এরকম ধরনের আর কাজ করব না এমনটাই একটু বলতে দেখা গেল। এমনকি ডাক্তারকে সশরীরে কোর্টে হাজির হতে হয়েছিল, এমনটি ঘটনা কিন্তু কলকাতা হাইকোর্টে ঘটেছে। তো চলুন আমরা বিস্তারিত অর্ডার কপি সহ দেখে নিই, তাহলে যারা মেডিকেল ট্রান্সফার নেওয়ার জন্য ওয়েট করছেন বা অপেক্ষা করছেন বা এই ধরনের মামলার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে সতর্কভাবে মামলাটি তো করতে হবে এবং তারা যদি সত্যিই এলিজিবল হয় তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে, এমনটাই ব্যাপার। তো খুব ট্রান্সফার নেওয়াটা খুবই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন মেডিকেল গ্রাউন্ডে। তো চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাকগ্রাউন্ডে দেখে নিই। The petitioner is an assistant teacher and Devaipur Primary School, high school under Bagongala South Circle of the Murshidabad District Primary School Council. The petitioner is praying transfer to any school near to residence under the Murshidabad District Primary School Council. Its support of his such prayer, heavy reliance has been placed on the medical certificate issued by the Dr. Angshuman Mukherjee. Dr. Angshuman Mukherjee এইটা কিন্তু সার্টিফাই করেছেন। It appears that the said doctor has issued the certificate certifying that the petitioner is fit for normal activities বা ওয়ার্কিং করার জন্য বা ইনক্লুডিং টিচিং। বাট অ্যাট দ্য সেম টাইম তিনি আবার লিখছেন যে নর্মাল অ্যাক্টিভিটিস বা ইনক্লুডিং টিচিং করার জন্য সে এলিজেবল, কিন্তু একই সময়ে আবার ডক্টর লিখছেন দ্য সেই ডক্টর হ্যাজ অলসো অ্যাডভাইস দ্যাট হি শুড অ্যাভয়েড প্রলং জার্নি। তার প্রলং জার্নি মানে অনেক দূর থেকে জার্নি করতে হয়, সেটা তাকে অ্যাভয়েড করতে হবে অ্যান্ড মেনটেন এ রেগুলার রুটিন মেনটেন করতে হবে। সারপ্রাইজিংলি দ্য ডক্টর ওয়েন্ট অন সার্টিফাইং দ্যাট আ পোস্টিং নিয়ার হিজ প্লেস অফ রেসিডেন্স উড হেল্প হিজ মেডিকেল ট্রিটমেন্ট। দ্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য তার মানে কাছে স্কুল পোস্টিং দেওয়ার জন্য ডাক্তার হচ্ছে সার্টিফাই করছে। তো এখানে বিচারপতির কথা হলো ডাক্তার সার্টিফাই করার কে, মানে বিচারপতি অবাক হয়ে যান যে ডাক্তার সার্টিফাই করবে। এখানে এখানে কনসার্ন অথরিটি রয়েছে, ডিপিএসসি রয়েছে, তারপরে ডাক্তার সার্টিফাই করবে বলে দিতে হবে, এমনটি ব্যাপার। ইট ইজ নট আন্ডারস্টুড অ্যাজ টু হাউ ইন এ মেডিকেল সার্টিফিকেট সাজেশন হ্যাজ বিন গিভেন। কীভাবে এই মেডিকেল সার্টিফিকেটে এটা লেখা যায়। To clarify the position, the said doctor is directed to appear personally before this court. ডক্টরকে 10:30 AM অন মার্চ 21, 2025 কোর্টে হাজির হতে হয়েছিল ডক্টরকে। তো ডক্টর সেই মতো হাজির হয়েছিলেন, সেই মতো হাজির হয়ে কী বলেছিলেন সেটাও কিন্তু আমরা দেখে নেবো। দ্য ডিপার্টমেন্ট ইজ ডাইরেক্টেড টু ইস্যু নোটিস টু ডক্টর অংশুমান মুখার্জি অফ 368 যোধপুর পার্ক, কলকাতা, এত। তো পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস। তো চলুন ডাক্তার হাজির হয়ে কী বললেন, সরাসরি ডাক্তার হাজির হয়ে ক্ষমা চাইলেন যে এমন কাজটি আমার আর করবো না ভবিষ্যতে, এরকমটিও বলতে দেখা গেল। তো চলুন আমরা দেখে নিই সেটি। উইথ দ্য ডাইরেকশন অফ দিস কোড ডেটেড March 17, 2025, ডাক্তার অংশুমান মুখার্জি হু হ্যাড ইস্যুড দ্য সেইড সার্টিফিকেট। 17 মার্চ 2025 ডাক্তার অংশুমান মুখার্জি হু হ্যাড ইস্যুড দ্য সেইড সার্টিফিকেট দেওয়া হয়েছিল ইজ পার্সোনালি প্রেজেন্ট বিফোর দিস কোর্ট। তিনি পার্সোনালি প্রেজেন্ট হয়েছিলেন কোর্টে অ্যান্ড সাবমিট দ্যাট হি উড নট ইস্যু সাচ কাইন্ড অফ সার্টিফিকেট ইন ফিউচার। এই ধরনের সার্টিফিকেট ফিউচারে তিনি আর ইস্যু করবেন না। পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ ডাক্তার মুখার্জি ইজ ডিসপেন্স, মানে আপাতত পার্সোনাল অ্যাপিয়ারেন্স যাদের ডিসপেন্স করে দেওয়া হলো ইন ভিউ অফ দ্য স্পেসিফিক অপিনিয়ন অফ দ্য ডক্টর দ্যাট দ্য পিটিশনার ইজ ফিট ফর নর্মাল অ্যাক্টিভিটি। তো ডাক্তারের অপিনিয়ন অনুযায়ী পিটিশনার এখন ফিট ফর নর্মাল অ্যাক্টিভিটির জন্য ফিট। দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার ফর ট্রান্সফার ইজ রিফিউজ, সেহেতু প্রেয়ার অফ দ্য পিটিশনারের ট্রান্সফার রিফিউজ করে দেওয়া হলো এই মুহূর্তে। তো ডাব্লিউপিএ এত ডিসমিস উইথাউট এনি অর্ডার। তো এই হচ্ছে আপডেট। তো সেই জন্য যারা মেডিকেল ট্রান্সফারের জন্য ওয়েট করছেন বা মেডিকেল ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, তারা সাবধানে কিন্তু মামলাটি তুলবেন যদি আপনি সত্যি হয়ে থাকেন, নাহলে কিন্তু এরকম সমস্যার মুখোমুখি হতে পারে বা আরও আপনাদের ক্ষতি হতে পারে। যেমন এটাই ডাক্তারের অ্যাপিয়ারেন্স হলো, অন্য ক্ষেত্রে আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে, সেটাই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য বললাম। তো পরবর্তী এই ধরনের কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো, আর আমার চ্যানেলে নতুন হলে বা এমন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।